পেহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংসতা তার প্রেক্ষিতে ভারতের অপারেশন সিন্দুর নিয়ে গোটা দেশ তো বটেই শোরগোল পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সংসদের বিশেষ অধিবেশনের দাবি উঠেছিল অনেক আগেই। আলাদা আলাদাভাবে একই দাবি তুলেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এম.এ. বেবিরা। এবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একযোগে চিঠি দিচ্ছে 16টি বিরোধী দল। দাবি পেহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তারপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তার আলোচনা হোক সংসদে। সংসদে উত্তর দেওয়া সরকারের দায়িত্ব, সংসদের দায়িত্ব জনতাকে উত্তর দেওয়া, তাই বিশেষ অধিবেশনের দাবি। Will also be signing Lok Sabha and Rajya Sabha. This is the Lok Sabha and Rajya Sabha in the next couple of days, 2 days, 3 days. But this is done as soon as possible. We want this special session. मैं ये कहना चाहता हूँ कि संसद का सेशन बुलाया जाना इसलिए आवश्यक है कि आप सारी दुनिया को तो बता रहे हैं, लेकिन संसद को और संसद के माध्यम से हिंदुस्तान की जनता को अंधेरे में रखना चाहते हैं। और अपोजिशन पार्टी देश की जनता की असली आवाज़ है। अगर हम चाहते हैं कि देश में जो हुआ है उसके लिए स्पेशल सेशन, एक विशेष सत्र बुलाकर चर्चा हुई तो लोकतंत्र की प्रतिष्ठा रहेगी और देश की जनता को सच पता चलेगा। বিরোধীদের এহেন দাবি নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই, অবকাশও নেই। তবে স্পষ্ট হলো অপারেশন সিন্দুরের দৌলতে ফের হয়তো বৈঠকে বসতে পারল ইন্ডিয়া ব্লক। মঙ্গলবারের এই বৈঠকের চেহারা যেন স্পষ্ট করে দিল ব্লক ইন্ডিয়ার হালটাও। যে জোট ইন্ডিয়া বৈঠকে বসলে সাজো সাজো রব পড়ে যেত শহরে, সেই জোট ইন্ডিয়ার মঙ্গলবারের বৈঠক কার্যত শেষ হলো নীরবে। দেখা গেল না রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, এম.কে. স্টালিনদের। স্পষ্ট হয়ে গিয়েছে যেন এদিনের বৈঠকের গুরুত্বটাও। বৈঠকে ছিল না আপ। লোকসভা ভোটের আগে নীতিশ কুমার জোট ইন্ডিয়া ছেড়ে ভিড়েছিলেন বিজেপির এনডিএ জোটে। ভোটের পরই জোট ইন্ডিয়া ছেড়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লি বিধানসভা ভোটেও আলাদা আলাদা লড়েছিল কংগ্রেস, আপ। সেই সময়ও আপের পাশে ছিল তৃণমূল কংগ্রেস। এখন যে আছে সেটা যেন স্পষ্ট হলো ডেরেকের কথাতে। Our understanding is that by tomorrow 6 p.m. Aam Aadmi Party on the same issue, the same sentiment and the similar content would have written to the Prime Minister of India seeking a special session. This is my understanding. But ইঙ্গিতটা পরিষ্কার, আপ নেই ব্লক ইন্ডিয়ায়, কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ। এ কথা শুধু কেজরিওয়াল না, তাতে সহমত অখিলেশ যাদবেরাও। বিরোধীদের অনেকেই চান জোট ইন্ডিয়ার নেত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর থেকে কার্যত অস্তিত্ব নেই ইন্ডিয়া ব্লকের। বেঁচে নেই তিনি, যিনি ছিলেন এই জোটের মূল কারিগর, সেই সীতারাম ইয়েচুরিও। সংসদে বিরোধীরা বোঝাপড়া করে চললেও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আছে প্রশ্নচিহ্ন। ফলে ফাটল বেশ চওড়া হয়েছে জোট ইন্ডিয়ায়। মঙ্গলবারের বৈঠক যেন প্রমাণ করল এখনকার জোট ইন্ডিয়ার গুরুত্বহীনতা। মঙ্গলের বৈঠক থেকেই কি শুরু হবে জোট ইন্ডিয়ার মঙ্গলযাত্রা? সাংবাদিক সম্মেলনে যেভাবে নেতৃত্ব দিতে দেখা গেল ডেরেককে, জোট ইন্ডিয়ার মূল মঞ্চে কি সেভাবে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে? উঠছে প্রশ্ন। তৃণমূল নেত্রীর উদ্যোগে এদিনের বৈঠক সবাই মিলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া, বিশেষ অধিবেশনের দাবিতে একযোগে সোচ্চার হওয়া কি সেরকমই কোনো ইঙ্গিত দিচ্ছে? তাই কি খানিক হলেও নির্লিপ্ত কংগ্রেস নেতৃত্ব? ক্যালকাটা নিউজ।